এই যুবক শোনো, তোমার নেতা ভুল বুঝেছে। তোমার নেতা গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করতে চাচ্ছে। আমরা চ্যালেঞ্জ করলাম, এই মানুষের এই পচা বস্তা পচা গণতান্ত্রিক পদ্ধতিতে তোমার নেতা যদি কিয়ামত পর্যন্ত দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, ইসলাম প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। ভোটাধিকার পদ্ধতি হারাম, দেখি তো কে বলে যে ভোট জায়েজ। যে সিস্টেম গণতান্ত্রিক যে ভোট পদ্ধতি এটা হারাম, দেখি তো কে বলে যে জায়েজ। দেখি তো কে বলে জায়েজ। গণতন্ত্র হারাম, এই ভোট পদ্ধতি হারাম। গণতন্ত্র আর ইসলাম, গণতন্ত্রের যিনি প্রবক্তা বলা হয় আব্রাহাম লিঙ্কন, ওকে আল্লাহ মনে হয় রাসূল হিসেবে পাঠিয়েছিল, তাই না? কে এলো? কে? কোন হাজী সাহেব, পরেশগার লোক? খ্রিস্টান। কি লোক? খ্রিস্টান। সে বলছে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। ডেমোক্রেসি এমন একটা সরকার রাষ্ট্র ব্যবস্থার নাম যে মানুষ আইন তৈরি করবে, মানুষ মানুষকে পরিচালনা করবে। বলেন নাউজুবিল্লাহ। মানুষের স্রষ্টাকে, আইন চলবে কার? আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধান চলবে কার? গণতন্ত্র। মানে গণ মানে জনগণ, তন্ত্র মানে বিধান। যেই রাষ্ট্রে জনগণের আইন দ্বারা জনগণ চলে, এটা হলো গণতন্ত্র। ইসলাম আর গণতন্ত্রের পার্থক্য দেখেন। ইসলাম গণতন্ত্র মানব রচিত জীবন বিধান, ইসলাম আল্লাহ প্রদত্ত জীবন বিধান। পার্থক্য কি বোঝা যায়? গণতন্ত্র মানব রচিত জীবন বিধান, ইসলাম আল্লাহ প্রদত্ত জীবন বিধান। এক। দুই, গণতন্ত্রে অধিকাংশ রায় চূড়ান্ত, আর ইসলামে হক সত্য যেটা সেটা চূড়ান্ত। তিন, গণতন্ত্রের আইন পরিবর্তনশীল, আর ইসলামের আইন অপরিবর্তনশীল। কোরআন হাদিস কি পরিবর্তন হয়েছে? চার, গণতন্ত্রে সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামের সকল ক্ষমতার উৎস আল্লাহ। পার্থক্য কি বোঝা যায়? গণতন্ত্রে মানুষ মানুষের আইন দ্বারা চলবে, আর ইসলামে মানুষ চলবে কার আইন দ্বারা? আল্লাহ। এই যুবক বলো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই যে 50-52 বছর হচ্ছে, তোমার নেতা গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচিত করে। আজ বলো আমরা নামে মাত্র স্বাধীন হয়েছি, কিন্তু নামে মাত্র মুসলিম, কিন্তু আমরা ওই ইহুদি খ্রিস্টানেরই আইন মেনে এখন পর্যন্ত প্রতিপালিত হচ্ছি। এই গণতান্ত্রিক পদ্ধতিতেই তোমার নেতা চাচ্ছে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন তিনি তো সেই আল্লাহ যিনি তার রাসূলকে দ্বীনে হক সত্য সহকারে প্রেরণ করেছেন। কেন? যাতে করে মানব রচিত সকল মতবাদকে কবর দিয়ে ইসলামকে বিজয় করতে পারে। শোনেন, ইসলাম মানব রচিত মতবাদের মোকাপেক্ষী নয়। এই যুবক শোনো, তোমার নেতা ভুল বুঝেছে। তোমার নেতা গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করতে চাচ্ছে। আমরা চ্যালেঞ্জ করলাম, এই মানুষের এই পচা বস্তা পচা গণতান্ত্রিক পদ্ধতিতে তোমার নেতা যদি কিয়ামত পর্যন্ত দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, ইসলাম প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না। আচ্ছা শোনো শোনো, তোমাকে বলছি, তোমার গণতন্ত্র মানে কি জানো? তার কোনো জাত নেই। ওকে হিন্দুর মণ্ডপ উদ্বোধন করতে হবে, প্যাগোডা উদ্বোধন করতে হবে, মসজিদ উদ্বোধন করতে হবে, এর নাম গণতন্ত্র। তোমার নেতা বলছে আমি সেকুলার রাষ্ট্রের নেতা, তাই আমাকে সব কিছু করতে হয়। আপনাকে নেতা হতে বললো কে? আপনি নেতা হতে গেলেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল এরা গিয়ে বলছে মুশরিকরা, ইয়ে করেন তো আল্লাহ মুহাম্মদ আপনি এটা করেন তো কেমন হয়? আপনি নেতৃত্ব চাচ্ছেন তো, আমরা নেতৃত্ব আপনাকে দিলাম। আপনি নারী চাইলে নারী দিব, অর্থ চাইলে অর্থ দিব, আপনাকেই নেতা বানাবো। কিন্তু আপনি আমাদের ধর্ম একটু, আমাদের মূর্তির ইবাদত করেন। 1 বছর আপনি আমাদের মূর্তির ইবাদত করেন, 1 বছর আমরা আপনার আল্লাহর ইবাদত করি। এটা কে প্রস্তাব দিল? আবু জেহেলেরা। কাকে? মুহাম্মদকে। তখন মুহাম্মদ বলছেন, আল্লাহ বলছেন, শিখে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলেন হে কাফিরগণ, লা আবুদু মা তা'বুদুন, জি না,
তোমাদের আমি তার ইবাদত করব না যার ইবাদত তোমরা করো। তোমরা যে মতবাদ মানো আমি সেই মতবাদ মানব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলদের সাথে মিশেছেন? তাদের মূর্তি উদ্বোধন করতে গেছেন? ওখানে গীতা পাঠ করতে গেছেন? হ্যাঁ? আরে ইব্রাহিম আলাইহিস সালাম মণ্ডপে ঢুকেছে মূর্তি ভেঙে দেওয়ার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকেছে মূর্তি ভেঙে দেওয়ার জন্য। এদেশে হিন্দু বসবাস করবে, খ্রিস্টান বসবাস করবে, ইসলামী রাষ্ট্রের দর্শন যেদিন ইসলাম কায়েম হবে সেদিন আপনি নেতা হবেন। আপনি মানব রচিত মতবাদের উপরই বিশ্বাসী হয়ে ইসলাম কায়েম করতে চাচ্ছেন কেন? আপনি পতিতা বন্ধ করবেন তাই বলে পতিতা সেজে? বুঝেননি মনে হয় কথা। হ্যাঁ, আগে কোরআন হাদিসের দাওয়াত দাও, আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করবেন। ইসলামী রাষ্ট্র এটা দরকার, এটা সহায়ক শক্তি। আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কিভাবে হবে? আল্লাহ বলছেন সূরা নূরের 55 আয়াত, আমি আল্লাহ ওয়াদা দিলাম যদি মানুষ ঠিক ঠিক তাওহীদের উপর ঈমানের উপরে থাকে আর সঠিক আমল করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিব। আল্লাহ ওয়াদা দিয়েছেন, কিন্তু আমাদের ঈমান ঠিক নাই, আমল ঠিক নাই, জিনা হবে না। বলছিলাম ইব্রাহিমের চেতনা মূর্তি ভাঙার চেতনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেতনা মূর্তি ভাঙার চেতনা। আমি তাদেরই উত্তরসূরি। আপনাকে বলছি এই গণতান্ত্রিক কুফরির মতবাদের মাধ্যমে কোশ্চিনকালেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্র একটা পচা বস্তা পচা মতবাদ। গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা যদি নির্বাচন করেন, এই যুবক শোনো, তোমার যে 21 জন উপদেষ্টা নেই এখন এই 21 জন উপদেষ্টা আজকে যদি ডক্টর ইউনূস বলে যে হ্যাঁ আমি নির্বাচন ঘোষণা করলাম গণতান্ত্রিক পদ্ধতিতে, আজকে যদি এই যে 16 বছর মানুষ নির্যাতিত হয়নি, কত সন্তান বাপকে হারিয়েছে, কত পিতা সন্তানকে হারিয়েছে, কত স্বামী স্ত্রীকে হারিয়েছে, কত স্ত্রী স্বামীকে হারিয়েছে, কত মা বাপ সন্তানকে হারিয়েছে। এই জালেম কিভাবে মানুষের উপরে জুলুমবাজি করেছে, হত্যা করেছে নির্বিচারে, গুম করেছে, ফাঁসি দিয়েছে, শুধু ক্ষমতায় থাকার কারণে। এই যে 16 বছর নির্যাতন হয়েছে, এটা গণতন্ত্রেরই ফজিলত ছিল। শোনো, শোনো, সাড়া দিও না, বুঝো, সাড়া দিয়েন না, আপনি বুঝেন গণতন্ত্র এই পদ্ধতি কেমন পচা। দেখেন আজকে যদি ডক্টর ইউনূস বলে যে আমি গণতান্ত্রিক পদ্ধতিতে আবার এই ভোট পদ্ধতিতে আমি আবার ঘোষণা দিলাম নির্বাচনের, আজকে যদি বলে, তাহলে আপনি কালকেই দেখবেন যেই লাউ সেই কদু, যেই লাউ সেই কদু। ভোটাধিকার পদ্ধতি হারাম, দেখি তো কে বলে যে ভোট জায়েজ, যে সিস্টেম গণতান্ত্রিক যে ভোট পদ্ধতি এটা হারাম, দেখি তো কে বলে যে জায়েজ, দেখি তো কে বলে জায়েজ। গণতন্ত্র হারাম, এই ভোট পদ্ধতি হারাম। তার প্রমাণ কি? এটা হলো মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেক হয়ে নির্বাচনে দাঁড়িয়েছে, আর এটা হলো মুচি। এই খুঁটিটা কি? মুচি। এটা হলো মদিনা মাদানি নির্বাচনে দাঁড়িয়েছে, আর এটা হলো মুচি। কি কি ভোটের ওটা কি বাক্সটা কি? ব্যালট বক্স। ব্যালট বক্স আছে, ভোট পড়ছে 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 পড়ছে। মাদানি সাহেব ভোট পেয়েছে 50 জন বিশ্ববিদ্যালয়ের ভিসির। কয়জন? 50 জন বিশ্ববিদ্যালয়ের ভিসির। আর এই মুচি ভোট পেয়েছে 51 জন ম্যাথরের। বলো তো নেতাকে? হ্যাঁ, এটাই হলো গণতন্ত্র। এতদিন ক্ষমতায় ছিল এরাই, যারা লুচ্চা, যারা সিনেমাখুর, যারা গাঁজাখুর, যারা গানখুর, এই এরাই প্রায় ছিল সংসদে বসে। বুঝেননি কথা? বুঝেছেন? গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন। হিরো আলম যদি নেতা হয়, মন্ত্রী কে হয়? হিরো আলম। হিরো আলম যদি মন্ত্রী হয়, তাহলে এই যে ইনার ছেলেটা বিশেষ, ইনি বিশেষ ক্যাডার, তাহলে কে কাকে স্যার বলবে? হ্যাঁ, এই ছেলে শোনো, হিরো আলম ভোটে দাঁড়িয়ে যদি মন্ত্রী হয়, তাহলে বিশেষ ক্যাডার হিরো আলমকে স্যার বলতে হবে। যে লুচ্চা, যে ইসলাম জানে না, ইমান জানে না, যে হারামখোর, ওকে বলতে হবে স্যার 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 স্যার। না হলে চাকরি থাকবে না, বেতন পাবে না। এর নাম, এটা হলো গণতন্ত্রের ফজিলত। আর তোমার নেতা এই পদ্ধতিতে ভোট করতে যাচ্ছে,
শোকে সর্ষে ফুল দেখবে তোমার নেতা, যেই লাউ সেই কদু হবে। গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম, আর নারী নেতৃত্ব হারাম, গণতন্ত্র হারাম, নারী নেতৃত্ব হারাম। কশিন কালেও কিয়ামত পর্যন্ত এই সেকুলার, এই গণতন্ত্র, এই ডেমোক্রেসি, এই ন্যাশনালিজম, এই সেকুলারিজমের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ইসলাম কায়েম হবে না, সুযোগ নেই। ইসলাম কায়েম হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ইসলামী খেলাফত যেদিন আসবে, আমি ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই, যুবকদেরকে ধন্যবাদ জানাই। তোমরা অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছো, তোমরা হক বাতিল বুঝেছো, এটা জানি। ন্যায্য অধিকার আদায় করতে তোমরা শিখেছো, রক্ত দিতে শিখেছো। কিন্তু যেদিন তোমরা তাওহীদ শিখবে, সেই দিনই বাংলার জমিন ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কিন্তু তোমরা তাওহীদ বুঝোনি, ইসলাম বুঝোনি, তোমার হুজুরি বুঝেনি তোমার ইসলাম, তুমি কি করে বুঝবে? তাওহীদ তোমার হুজুরি বুঝেনি। সালাত আদায় করবেন যার বিধানে, রাজনীতি করতে হবে তার বিধানে। একটা মেম্বার নির্বাচিত হতে লাগে 1 কোটি টাকা। কত কোটি? একটা মেম্বার হবে। আপনারা এটা কি গাইবান্ধা? মেম্বার হবে একটা, 1 কোটি টাকা খরচ করে। কয় কোটি? একটা চেয়ারম্যান, যে চেয়ারম্যান হবে সে কয় কোটি টাকা খরচ করে মেম্বার হয়, চেয়ারম্যান হয়? এদিকে আমি শেষ করে দেব একটু, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। শোনেন, এই গণতান্ত্রিক ভোটের মাধ্যমে নেতা নির্বাচনে এত সময় লাগে, 2 মাস 3 মাস ক্যানভাস করা লাগে। গণতন্ত্র ভোটের ফজিলত আরও আছে। বলছে যাই ওকে মেরে দাও, ও আমার এগেনস্টে, ওকে মেরে দাও, গুম করে দাও, দাও কত কোটি টাকা লাগবে, আমি ক্ষমতায় থাকবো। এটা গণতন্ত্রের কি ফজিলত? গণতন্ত্রের কি ফজিলত? একটা চেয়ারম্যান হতে কত কোটি টাকা খরচ করা লাগে? 1 কোটি। আচ্ছা, এই যে 2024 সালে ঈদুল আজহার সময় একটা ছাগল বিক্রি হয়েছিল 15 লক্ষ টাকা দিয়ে। কে জানে এটা? হ্যাঁ, একটা ছাগল কত লাখ টাকা দিয়ে? 15 লক্ষ টাকা দিয়ে। আর যখন ভোটের সময় আসে, তখন এই বান্দা নামক ছাগলের দাম হয় 20 টাকা। কয় টাকা? 2টা ডিম 1 কাপ চায়ে বিক্রি হয়ে যায়। এই হারামখোর মেম্বার চেয়ারম্যান, দাড়ি নাই, টুপি নাই, পেশাব করে পানি নেয় না, কোনোদিন সালাত আদায় করে না, এই হারামখোরকে নেতা বানায়। 500 টাকায় বিক্রি হয়ে যায়। কয় টাকায়? দুর্নীতিবাজ নেতা হতে পারে? দুর্নীতিবাজ দেশপ্রেমিক হতে পারে? জি না। এত দেশপ্রেমিক ভাই দাড়ি শেষে পালাতে লাগছে, তাই না? দেশপ্রেমিক তো, দেশপ্রেমিকেরা তো পালায় না, পালায় না। আল্লাহ তার বিচার দেখিয়ে দিয়েছেন, জালেমদের বিচার কিরকম হয়, আলহামদুলিল্লাহ। তো একটা চেয়ারম্যান যে 1 কোটি টাকা খরচ করে হলো, এই চেয়ারম্যান হওয়ার পরেই ব্রিজ, রাস্তা, বিশ্ববিদ্যালয় করে দিবে, তাই না? ও চিন্তা করবে 1 কোটি টাকা খরচ করে হয়েছে, আগে 10 কোটি খাবো তারপর। বুঝেননি কথা? এটাই দুর্নীতি। এই গণতন্ত্র মানে দুর্নীতি। জি, তাহলে আর ইসলামী নেতা নির্বাচন কিভাবে হবে জানেন? 1 সেকেন্ড লাগবে না। ইসলামী খেলাফত, ইসলামী নেতা নির্বাচন এই পচা পদ্ধতিতে নয়। ইসলামী নেতা নির্বাচন হবে কিভাবে? দেশের 10 জন পরহেজগার লোক, যোগ্য লোক এক টেবিলে বসে একটু চিন্তা করবেন, কাকে নেতা বানানো যায়, কে নেতা হবে, কে নেতা হবে, দেশে কে পরহেজগার তাকওয়াশীল ব্যক্তি আছে, চিন্তা করে করে একটা ঘোষণা দিবেন, হ্যাঁ অমুক লোক পরহেজগার পাওয়া গেছে, একে আমরা নেতা হিসেবে দেখতে চাই। 10 জন লোক ঘোষণা দিয়ে দিবে, আমরা অমুককে বাংলাদেশের নেতা হিসেবে দেখতে চাই। 1 সেকেন্ড লাগলো নেতা নির্বাচন হতে। বুঝেননি কথা? আর এত দল কেন হতে হবে? আমার দল একটা, ইসলাম। আমার নেতা একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় রাজনীতি করব। আমি মুহাম্মাদের আদর্শের বাইরে কোনো আদর্শ মানতে রাজি নই। আমি মুহাম্মাদের নীতির বাইরে কোনো নীতি মানতে রাজি নই। আমি কোরআন হাদিসের আদর্শ ছাড়া কোনো আদর্শ মানতে রাজি নই। এত দল কেন হবে? আমার দলই ক্ষমতায় যেতে হবে। এই যুবক শোনো, তোমার হুজুর কেন তোমার দলের ক্যানভাস করছে? ও ওই দল নিয়ে ব্যস্ত, এদের রাত দিন ঘুম নাই ভাই, শুধু টেনশন যে ক্ষমতায় যেতে হবে। কোথায়? ক্ষমতায়। আমার দল যেতে হবে। কেন? সবাই মিলে মন্ত্রী পরিষদ গঠিত হতে পারে না? বুঝেননি কথা? না, হবে না তো। কেন? আমার দলই যেতে হবে, না হলে তো চুরি করা যাবে না। বুঝেননি কথা? যদি এই দল ক্ষমতায় যায়, তাহলে দলের সরকার আমরা পেলাম। কিসের সরকার? কোন দল বাপু ক্ষমতা আছে? ওই অমুক দল। আমি বলে যাই, আল্লাহ কবুল করো,
এমন একজন নেতা তুমি পাঠিয়ে দাও যেই নেতার মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি মুক্ত হবে, জেনা মুক্ত হবে, নিষ্পেষণ মুক্ত হবে, যেই নেতার মাধ্যমে তুমি তোমার ইসলামকে কায়েম করতে পারবে। এমন একটা নেতা, যেই নেতা কোনো দলীয় ব্যানারে থাকবে না, কোনো দলের নেতাগিরি করবে না, যেই নেতা কারো পায়ের তলে পড়ে থাকবে না, যেই নেতা তাওহীদকে মেনে নিয়ে কোরআন হাদিসকে সামনে রেখে বিচার করবে। আমরা দোয়া রাখি, আল্লাহ, আমরা কোনো দলের সরকার চাই না বাংলাদেশে, আমরা চাই জনগণের সরকার। আমরা কিসের সরকার চাই? জনগণের। দলের সরকার নাই। এক দল সরকার হবে তো আর এক দল পরাধীন। আর এক দল কি? মামলা নিয়ে যাবেন, মামলা করতে যাবেন কোর্টে। ও আগে দুই ভাই দ্বন্দ্ব লেগেছে 1 শতক জমি নিয়ে। কয় ভাই? 2 ভাই। মামলা করতে গেছেন, ওই ওসি, হ্যাঁ, এক শ্রেণীর সিটার বাটপার ওসি আছে, এবারে একটা শিক্ষা খেয়েছে, তাই না? খাইনে মারের ছুটে থানা থেকে পলাতো। বুঝেননি কথা? আল্লাহ তবে এদেরকে করবেন না, এদেরকে সম্মান করবেন। এরা নিরাপত্তা বাহিনী, সঠিকভাবে এদের জন্য দোয়া রাখবেন, এরা যেন নিরাপত্তা আল্লাহ এদের কবুল করে। ওসির কাছে গেছেন, ওসিকে আগেই নেতা বলে দিয়েছে যে ও যে দল করে, ও যদি বিরোধী হয় তাহলে কেস ওর দিকে না। আগে জিজ্ঞাসা করবে কোন দল করেন। এভাবে ভাগ করেনি এরা। এক দল ক্ষমতায় যাবে, আর এক দল পরাধীন। এই রাজনীতিতে আমরা বিশ্বাসী নয়। আল্লাহ আমাদেরকে জুলুম মুক্ত করো। আজকে মনে করছেন জুলুম মুক্ত হয়েছে, আজকে গণতন্ত্রের পদ্ধতিতে নেতা নির্বাচন হোক, আপনি আবার ওই জুলুম দেখতে পাবেন। মুদ্রার এই পিঠ আর ওই পিঠ একই সমান। বুঝেছেন? কাজেই আমরা সার্বিক জীবনে কি চাই? ইসলাম প্রতিষ্ঠা